আসো আসো, তাহলে আমি গেলাম, তাহলে আসো, উঠো 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 উঠো, এই তো উঠে পড়ছে, এই তো। আমরা এখন কি করবো মাম্মা? আমরা সন্ধ্যা দিব, তাই না? কই ঠাকুর, কই ঠাকুর? নম দিয়ে দাও বাবা, নম দিয়ে দাও। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে গুনগুন মানে বিকেল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ও কী কী করে। তো বিকেল 5টায় ঘুমিয়েছিল আর এখন 6:30 বাজে ও এখন ঘুম থেকে উঠেছে। আর ঠিক আমার সন্ধ্যা দেওয়ার টাইমটাতেই ঘুম থেকে উঠেছে। তাই যেহেতু ঘুম থেকে উঠলো, এখন ও কারোর কাছে থাকবে না, না ওর পাপার কাছে না ওর ঠাম্মির কাছে। আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ঘুম থেকে ওঠার পর বাচ্চারা মাকেই চায়। তো যাই হোক, ওকে নিয়েই এখন আমাকে সন্ধ্যাটা দিতে হবে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে এখন কিন্তু চলে আসলাম ওর জন্য খাবার বানাতে। এখন আমি গরম করছি, দুধ গরম করছি, কারণ ওকে এখন আমি সন্ধ্যেবেলা টিফিন করাবো আর সন্ধ্যের দিকে এখন আমি ওকে দেবো দুধ সেরেলাক্স। তো তার জন্য আমি এখন দুধটা গরম করে নিয়েছি। আর দেখো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তবুও এখনও কিন্তু আমার কোল থেকে নামছে না। তো এখানে কিন্তু মেয়ের খাবারটা আমি বানিয়ে নিলাম। মুখ ধুচ্ছ? দেখো বাসনের মধ্যে জল দেখেছে, একটু জল দিয়ে মুখ ধুচ্ছে। এই বাবা, কত মুখ ধয়? হ্যাঁ, কত মুখ ধয়? তুমি তো এখন খাওনি যে মুখ ধুচ্ছ। আগে খাওয়া দাওয়া করো। পাপাকে ডাক দাও, যাও পাপা, যাও। জ্বালাচ্ছে ও, এখানে বসে গাড়ি পেয়ে গেছে, খেলতে বসে পড়ছে। আর আমি ঘরে মাম্মা মাম্মা করে ডেকেই যাচ্ছি তোমাকে। তোমাকে উত্তর দিতে হবে না, বলতে হবে না, কি বলতে হবে না? দুষ্টু হয়ে গেছো। দেখি দেখি, আমার মাটা দুষ্টু হয়ে গেছে। কি মা? ঘুম কই? ঘুম কই? এটা আমার লক্ষ্মী মেয়ে, তোমার সোনা মা। ঘুম আমাকে দেবা? ঘুম আমাকে একটা আপি দাও, আমাকে একটা আপি দাও না মা। ভু আমাকে দিচ্ছ? বাহ, থ্যাংক ইউ। আমি ভু চালাবো? ভু ভু, এই ভু চলে গেল। যাও 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 যাও, নিয়ে এসো, যাও যাও যাও, আস্তে 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 আস্তে। ভু হাতি, কই হাতি? পায়ে লাগবে কিন্তু, ওরকম করে হাঁটছো কেন? পায়ে লাগবে। তো এই যে গুনগুন কিন্তু এখন ও ডাইনিংয়ে বসে বসে ওর গাড়ি, ওর খেলনা নিয়ে ও খেলছে। তো অনেকক্ষণ কিন্তু ও ওর ঠাম্মি দাদুর সাথেও সময় কাটালো। তবে ওর ঠাম্মি দাদুর ঘরে এসি আছে, তো খুব একটা বেশিক্ষণ এসি ঘরে রাখি না, কারণ ওর ঠান্ডার একটু সমস্যা আছে। তো অনেকক্ষণ ছিল, তারপরে এখন কিন্তু আমি ওর ঠাম্মি দাদুর কাছ থেকে বাইরে নিয়ে এসেছি, ও বাইরে বসে বসে খেলছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে। এখন ওই নটা না, সরি 8:30 মতো বাজে। ওর জন্য খাবার বানাতে চলে এসেছি, কারণ ওকে 9টার মধ্যে আমি রাতের খাবারটা আমি খাইয়ে দিই। তো এই যে দেখো, এখানে ও রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সামান্য 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। তো এটা এখন আমি গুনগুনকে খাইয়ে দেবো।
তো দেখতেই পাচ্ছ ওর খাওয়ার নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি, আর ওইদিকে ওকে টিভিতে কার্টুন দিয়ে দিয়েছি। আর দেখো কার্টুন দেখতে ব্যস্ত, কারণ কার্টুন না দিলে এখন সে কিছুতেই খাবে না। তো কার্টুন দিয়ে দিলাম, ওইদিকে কার্টুন দেখছে, আর ওকে আমি এখন বসে বসে খাইয়ে দিচ্ছি। দেখো তাহলে কার্টুন দেখতে ব্যস্ত, জল খাও, জলটা খেয়ে নাও মা, আগে আগে জল খেয়ে নাও, জল খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, জল খেয়ে নাও। হ্যাঁ এই তো, খাও খাও, এই তো গুড গার্ল, শোনা মা, গুড গার্ল। হ্যাঁ হ্যাঁ গুড গার্ল, তো জল খেতে হয় না মা। তো এদিকে দেখো এখন বাজে 10টা বেজে গেছে, আর মেয়েকে দেখো ও এখন বাবলস ফুলাচ্ছে। দেখো আমাকে কিন্তু ফোলাতে দিচ্ছে না, ও একাই ফোলাবে। এই যে দেখো ও একা একাই চেষ্টা করছে ফোলাতে। ফু, এটাকে কি, এটার নাম কি? এটার নাম ফু, এটার নাম বাবলস না ফু। যেহেতু ফু দিয়ে ফোলাতে হয় ওই জন্য ও এটাকে ফু বলে। হচ্ছে না মা, হচ্ছে না মা, হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ এবার করো, হচ্ছে না মা, হচ্ছে না। ও শোনা মা, আমাকে দাও মা, আমাকে দাও, আমাকে দাও, আমাকেও দেবে না। ঠিক আছে এখন ঘুমোবে, রেখে দাও মা, এখন রেখে দাও, এখন রেখে দাও, এখন রেখে দাও। এই দুশোটাকে ধরতে ধরতে তো ওইদিকেও কিছুক্ষণ বাবলস নিয়ে খেলা করলো, আর এখন কিন্তু আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তার কারণ এখন 10টা পার হয়ে গেছে, তো 10:30টার মতো বাজতে চলছে। তো আমি এখন বিছানাটা করে নেব, নিয়ে কিন্তু ওকে আমি এখন ঘুম পাড়াবো। তো এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, আর ও এখন বিছানা ঝাড়বে। তার জন্য দেখো ওকে, ও আমাকে উঠিয়ে দিতে বলতে বিছানায় উঠিয়ে দিলাম, আর এই যে দেখো বিছানা ঝাড়ছে। তুমি ঝাড় দিচ্ছ মা, দেখি কেমন করে ঝাড় দিচ্ছ, বিছানা ঝাড়ছো। এই যে দেখো আমাকে বিছানা ঝাড়তে দেখলো, আর ও এখন বিছানা ঝাড়বে। ও বাবা, বেবিটাকে সরিয়ে দিল। হয়েছে ঝাড় দেওয়া, সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে না, একটাও পোকা নেই। ঠিক আছে, দাও, ভালো হয়েছে ঝাড় দেওয়া, দাও রেখে দিই, দাও। দেখলেই গুনগুনের কিন্তু আমি গা হাত পাগুলো, মুখগুলো আমি একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম। আমাদের বড়দের দেখবে গরমের সময় গা হাত পাগুলো ঘেমে যায়, আর আমরা যদি একটু হাত পাগুলো ধুয়ে বা গোটা শরীর যদি ধুয়ে আমরা শুই, অনেকটা ভালো লাগে, আরাম লাগে। ঠিক ওরও কিন্তু তাই, আসলে খেলাধুলো করে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, গা হাত পাগুলো ঘেমে চ্যাটচ্যাটা হয়ে থাকে। তো শোয়ার আগে আমি কিন্তু ওকে একটু ভেজা কাপড় দিয়ে গা হাত পাগুলো মুছে, মুখ চোখগুলো মুছে একটু ক্রিম মাখিয়ে ঘুম পাড়াই। তাতে কিন্তু ওরও ভালো লাগে, অনেকটাই ফ্রেশ লাগে। আর এই যে গুনগুন ঘুমিয়ে পড়েছে, আর ও যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন কিন্তু আমি মশারিটা টাঙিয়ে নিই। আর এই গরমে কিন্তু আমি আমার মেয়েকে এখন ডাইপার একদমই পরাচ্ছি না, কারণ এই যা গরম পড়েছে, এই গরমে যদি সারা রাত ওকে ডাইপার পরিয়ে রাখি তাহলে তো অস্বস্তি হবে, আর কিন্তু ওর র্যাশও উঠবে। তাই কিন্তু এখন আমি এই গরমে ডাইপারটা কিন্তু আমি অ্যাভয়েড করছি, আর শীতের সময় তো ডাইপারটা পরাতেই হয়। তো ফাইনালি কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।